এই চল রে, পালাই, কেউ দেখে ফেলবে রে। অনেক হয়েছে, এখন আমাদের এখান থেকে সরে পড়া দরকার। কেমন জানি একটু খটকা লাগতাছে। আরে খটকা পরে বের করিস, এখন চল চল, কেউ চলে আসলে মহা বিপদে পড়বো রে। চল 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 চল। বাবা, এইবার বড় মাছ পাবোই। জাল টানো তো। এইবার যদি বড় মাছ পাই তাহলে সত্যি খুব ভালো হতো। ধৈর্য ধরো। মাছ ধরা মানে নদীর সঙ্গে যুদ্ধ। মাছ ধরা মানে শুধু জাল টান দিলে মাছ পাওয়া যাবে এমনটি নয় রে। কাল যদি বেশি মাছ পাই, মাধুরীর জন্য জুতো কিনবো। নাকি অন্য কিছু করব বলো তো? না, মায়ের জন্য অনেকগুলো মাছ নিয়ে যাব। কি করব বলো তো? হ্যাঁ, আর তোর স্কুলের ফিও জমে আছে অনেক। মাথার ওপরে যে কত কিছু, সেটা এখন বুঝবি না বাবা। বাবা, এমন যদি হতো আমরা সব সময় অনেক বেশি মাছ পাই আর নিজেরাও খেতে পারি এবং অনেক বিক্রি করে অনেক টাকাও রোজগার করতে পারি, কেমন হতো বলো তো? এমন যদি হতো তাহলে আমরা হয়তো স্বপ্নের দেশে বাস করতাম। আমাদের আর কোনো অভাবই থাকতো না। পৃথিবীতে সবকিছু স্বপ্নের মতন হয় না রে বাবা। কিন্তু বাবা, আমার এরকম ভাবনা ভাবতেও খুব ভালো লাগে। আমাদের সব কিছু আছে, আবার আমরা প্রতিদিনই অনেক মাছও খেতে পাই। তোর যখন এরকম ভাবনা ভাবতে ভালো লাগছে, তুই ভেবে যা। ভাবতে তো কোনো টাকা পয়সা লাগে না বা কোনো ক্ষতিও হয় না। এক মন মাছের দাম কত বাপু? দাম বেশি বলো না কিন্তু, দাম কম বলো, জিনিসও ভালো দিও। 400 টাকা কেজি। নদীর স্বাদ পাবেন। এই মাছ ভোরে নদীর কাছের বিল থেকে তুলে এনেছি। এই শিবু, শহুরে মহাজনের লোভ দেখিস না, পরে কিন্তু বিপদে পড়ে যাবি। নিজেকে শহুরে মহাজনের মতো দেখছে। আমাদের কাছে না জিজ্ঞেস করেই অনেক দাম কমিয়ে দিচ্ছে। বাবারে বাবা। আমি দেব 450, কিন্তু প্রতিদিন এত মাছ চাই। প্রয়োজনে এর চেয়ে বেশি নেব, কিন্তু মাছ এমন তাজা দিতে হবে। চুক্তি হয়ে গেল। আমার থেকে কখনো খারাপ জিনিস পাবেন না। হয়তো কম টাকা লাভ করব, কিন্তু ভালো জিনিস দেব। হ্যাঁ, ঘটনা সত্যি। শহরে এইসব মাছের কিলো বিক্রি হয় 400 থেকে 600 টাকা। সেখানে আপনি তো বেশ সস্তাতেই আমাকে হিসেব করে দিচ্ছেন। কারণ আমার বেশি লাভের দরকার নেই। কম লাভ করে ভালো জিনিস দিয়ে যদি সবার কাছে ভালো হয়ে থাকতে পারি, তাহলে সবাই মন থেকে আমাকে খুঁজে বের করবে, মনে রাখবে আমাকে। শিবু আজ বাজারের রাজা। ওর নৌকা ডুবাতেই হবে। ব্যাটটা বেশি বার বেড়েছে ব্যাটটায়। আমি সব সময় বলি, অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে ব্যাটটা। প্রফুল্লদা, শুনলে? গোবিন্দ দাদার কথা মতন কাজ করলে তো গ্রাম ছাড়া হতে হবে। আজ রাতে কি করে নৌকা ভাঙবে? ধরা পড়লে কিন্তু মহাবিপদ। প্রফুল্ল রে, টাকা দেব টাকা। শিবুর নৌকা আজ রাতেই ভাঙবো। আর মহাবিপদ তো তখন হবে যখন শিবু ছাড়া আর কারো কাছ থেকে মাছ নেবে না লোকেরা, আর মাছের দাম অর্ধেক কমিয়ে দেয় তো শিবু। না, এমন হলে তো সত্যি মুশকিল। শিবুর জন্য অন্য লোক কেন দাম কমাবে মাছের? এর একটি সমাধান তো করতেই হবে। হ্যাঁ, তাইলে আজই চলো আমরা নৌকাটা ভাঙ্গিয়া আগুন লাগাইয়া দেই। ভাঙ্গা নৌকার মধ্যে শিব মরব। চল চল চল, ওর কম দামে মাছ বিক্রি চুটিয়ে দেব আজই। চল।
শিব, তোর অহংকার আজ শেষ রে শিব। ভালো মানুষ সেজে থাকিস তাই না, সেটার সাজাবে একেবার। কি দরকার তোর সবার সামনে ভালো মানুষ সেজে অন্যকে খারাপ বানানোর? এখন দেখ খারাপ মানুষ কাকে বলে, দেখ দেখ। চল রে পালাই, কেউ দেখে ফেলবে রে। অনেক হয়েছে, এখন আমাদের এখান থেকে সরে পড়া দরকার। কেমন জানি একটু খটকা লাগতাছে। আরে খটকা পরে বের করিস, এখন চল চল। কেউ চলে আসলে মহা বিপদে পড়বো রে। চল 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 চল। বাবা, বাবা, এটা কি করলো বাবা? এমন মানুষ কি করে করলো বলো? আমাদের তো কোনো শত্রু নেই বাবা, কোনো শত্রু নেই। শত্রু থাকা লাগে না রে বাবা, শত্রু নিজেরাও অনেক সময় তৈরি হয়ে যায়। ভেজাল মুক্ত মানুষের শত্রু কারা তারা নিজেরাও জানে না। নদী মায়ের পরীক্ষা, আবার পারলে নৌকা ঘুরবো। কিন্তু মা তো আর সহ্য করতে পারবে না। মার শরীর তো এমনিতেও ভালো না, তাও কয়েকদিন ধরে মায়ের শরীরটা খুব ভালো মনে হচ্ছিল। এসব শুনলে আবার অসুস্থ হয়ে পড়বে মা। দেখি যতদিন সম্ভব তোর মায়ের থেকে এগুলো লুকিয়ে রাখবো। তুই ঠিকই বলেছিস, তোর মা এসব সহ্য করতে পারবে না। তোর মায়ের শরীর একদমই ভালো না। বাবা, মা তো আমাদের মুখ দেখেই বুঝে ফেলবে আমাদের যে কোনো একটা সমস্যা হয়েছে বাবা। তাও আমি কিছুতেই স্বীকার করব না মায়ের সামনে, কিছুতেই না। জেলে কখনো হার মানে না রে। জেলেদের জীবনের প্রতিটা অধ্যায় হচ্ছে নতুন নতুন পরীক্ষার। এই পরীক্ষায় আমাদের পাশ করতেই হবে। বাবা, আমরা কি পারবো এসব কষ্ট থেকে, দুর্দশা থেকে কোনোদিন উঠে দাঁড়াতে? নাকি আমরা এই নদীর পানির মতো একদিন ভেসে যাব? এসব নিয়ে আমি ভাবি না, কপালে যা লেখা আছে তাই হবে। অত কিছু ভাবলে আমাদের জীবন চলবে না রে, আমাদের জীবন একবারে চলবে না। এ বাজার আমার বাপ দাদার, তুই কে রে বেটা? তুই এসে সবকিছুর দাম কমিয়ে গোটা বাজারের সব খদ্দের নিয়ে নিবি, আর আমি সেটা সহ্য করব? সেটা আমি সহ্য করব? মারধর করলে পুলিশ ডাকবো। তোমরা কি চাইছো? বাজার কোনোদিন কারো বাপ দাদার হয়? আমার বাচ্চারা ক্ষুধায় মরবে। আমি তো কারো কোনো কিছু চুরি করিনি, আমি তো কারো কোনো ক্ষতি করিনি। তাহলে কেন আজ আমার এই কষ্ট সহ্য করতে হবে? নদীতে নামলে শত্রু। আজ থেকে এ বাজারে আর কোনো কম দামে বিক্রি চলবে না মাছ। নিজের জন্য অন্যের ভাত মেরে দাও, তাই না? তুই কম টাকায় চলতে পারবি দেখে অন্য মানুষও তাই করবে নাকি রে? তুই তাই মনে করিস? রাস্তার পাশের মাছের বাজারে সবার অধিকার, আমি কেন পিছিয়ে থাকবো? এ বাজার তো সবার। কি বললি? রাস্তার পাশের বাজার সবার? তোর এত বড় সাহস! কত সাহস, এবার তোকে আমি দেখাবো। আমাকে দয়া করে সবাই সাহায্য করুন, আমি তো কোনো অন্যায় করিনি। কেন আমাকে শাস্তি দিচ্ছেন? দয়া করে সবাই আমাকে সাহায্য করুন। রাস্তার পাশের বাজার যে কতটা ভয়ঙ্কর হয় এবার তুই হারে হারে টের পাবি। আমার সঙ্গে পাঙ্গা? মা, ভাত দেবে? আমার খুব খিদে পেয়েছে মা, পেট ব্যথা করছে ক্ষুধায়। তোর বাবা আসছে রে মা, তখন রান্না করবো। জানি না তোর বাবা কেমন যেন ইদানিং সব লুকাচ্ছে, ঘরে কিছু নেই, সে কিছুই বলছে না আমাকে। মা, আমিও সব জানি না, আমার পেটে খুব ব্যথা করছে, আমায় একটু খাবার খেতে দাও না মা। তুই স্কুলে যাবি না? আমিও আজ স্কুলে যাব না, আজ বাসায় বসে অনেক খেলবো। প্রতিদিন স্কুলে যেতে যেতে আমি ক্লান্ত। আহারে, আমি কতদিন ধরে স্কুলে যেতে পারছি না, খুব স্কুলে যেতে ইচ্ছে করছে আমার। তাহলে যাস না কেন তুই?
আর কতদিন বন্ধ টিভি? সবাই বলে তুই আর নাকি আসবি না। সুমনা ম্যাডাম নাকি বলেছে স্কুলে না গেলে জরিমানা হবে, কিন্তু আমার তো যাওয়ার কোনো উপায় নেই। না খাবার আছে পেটে, না স্কুলে যাওয়ার উপায়। যাবি, কালই যাবি। তোর বাবা আজ কিছু না কিছু অবশ্যই নিয়ে আসবে। সবার কষ্টের দিন থাকে না রে মা, একটা সময় কষ্ট ঠিক কমে যায়। তুই তো অনেকদিন ধরে স্কুলে যাস না, ম্যাডাম বলছিল তোর নাম কেটে দেবে। কি বলছিস কি তুই? আমার নাম কেটে দেবে? মা, মা তুমি শুনছো সুমনা কি বললো? শান্ত হ মা, শান্ত হ। আমি কালই স্কুলে গিয়ে কথা বলবো, এই কটা দিন সময় দেবার জন্য। নাও 5,000 ফেরত দিও যখন পারবে। অনেক চেষ্টা করেছি তোমার স্থান পাকাপোক্ত করার, কিন্তু কিছুতেই দিল না গোবিন্দ। তোমারও তো সংসার আছে, আর কত করবে আমার জন্য? যতটা করেছো সেটার টাকা হয়তো একদিন শোধ করে দেব, কিন্তু এই ঋণ আমি কখনোই মেটাতে পারবো না। গরিবে গরিবে ভাই, নাও নৌকা মেরামত করো, আর ঋণ শোধ করতে হবে না। বাচ্চাদের পেটে খাবার নেই, ঘরে অসুস্থ স্ত্রী, যাও গিয়ে তাদের খেয়াল নাও, যাও। জীবন দিয়ে হলেও শোধ দেব আমার এই বিপদের সময়। আপনি আমার আর আমার পরিবারের পাশে দাঁড়িয়েছেন, এ কথা কোনোদিনও ভুলবো না। বিপদের সময়ই আসল মানুষ চেনা যায়। এই নিয়ে ভেবো না, তুমি যাও, যেভাবেই হোক ঘুরে দাঁড়াও, এটাই কামনা থাকবে। যাও যাও যাও। তোর এত বড় ক্ষতি কেরাই করলো রে? এই নৌকা ভাঙ্গা যতটা সহজ, তার থেকে গড়া 1000 গুণ কঠিন। এই নৌকা ভাঙ্গা, কিন্তু তোর ইচ্ছা শক্তি থাকলে চলবো। কত টাকা লাগবে আমাকে একটু ধারণা দাও, আমার এখন কোনো কুল নেই। 3000, সময় লাগবে 1 মাস, কিন্তু কাজ তাড়াতাড়ি করা যায়, সেটা বেশি ভালো হইব না। এই 1 মাসে তোর নৌকা আগের থেকেও বেশি মজবুত হইব, বুঝলি? রাত দিন মাছ ধরে টাকা জমাবো, যেভাবেই হোক আমার আবার ঘুরে দাঁড়াতেই হবে। এবার আর আমি কাউকেই কষ্ট পেতে দেব না। এইটা আমি দেখে কম চাইলাম, অন্য কেউ হইলে 5000 টাকার কমে করতই না। কি করব বলো, বুঝি তো সবকিছুর দাম বাড়তি, কিন্তু কোনোভাবেই তো আগাতে পারি না। 1 পা আগালে 2 পা কেউ পেছন থেকে টেনে ধরে। এইটা বেশি টাকা নিয়ে আয়, এটা তোর দাদির স্মৃতি। তোর দাদি আমাকে দিয়েছিলেন যখন আমি প্রথম এখানে এসেছিলাম। এখন তোর দাদির স্মৃতির সঠিক ব্যবহারের সময় এসেছে। মা, আমি কোনোভাবেই তোমার থেকে এটা নিতে পারবো না, আর এখন থেকে আমি কষ্ট করে যাব। তোমাদের কষ্ট একটু হলেও কমবে। না রে বাবা, তুই কেন কষ্ট করবি? এত ছোট বয়সে কেউ কষ্ট করে না বাবা। এই সময় মানুষ শুধু পড়াশোনা করে, আর তোরা? আমি প্রতিদিন পত্রিকা বিলি করব, দিনে 20 টাকা করে পাবো, মাসে 600 টাকা। কিছু না পাওয়ার থেকে এটা পাওয়া অনেক ভালো মা। বাবা রে, মাত্র এই কটা টাকাও অনেক সময় অনেক কাজে লাগে, কিন্তু তোর কাজ তো এখন এসব না। মা, এখন কষ্ট করি, একদিন হয়তো আমাদেরও সুখের দিন আসবে। আমাদেরও একদিন কোনো কষ্ট, কোনো দুঃখ থাকবে না। তোর বাবা হার মানেনি, আর আমরাও মানব না। কষ্ট এখন আমাদের সঙ্গী। অত সহজে কষ্টকে ডেকে ওরা আমাদের দুর্বলতাকে ধীর করে ফেলবে। কষ্টকে একদম ছাড় দেওয়া যাবে না। এইবার সাবধান হইতে হইব। গোবিন্দ কিন্তু আবারও চোখ রাঙাবো, কিন্তু এইবার আর দুর্বল হইলে চলবো না। এইবার তোমারে সব বাধা পারাইয়া সামনের দিকে আগাইয়া যাইতে হইব। আর কেউ আমার সংসার ভাঙতে পারবে না। অনেক কষ্ট করেছি, সব থেকে কষ্ট করেছে আমার পরিবার। ছোট ছোট 2টা বাচ্চা আর তোমার অসুস্থ স্ত্রী কতই না কষ্ট করছে, খাইয়া না খাইয়া দিন পার করছে, কিন্তু
এইবার আর দুর্বল হইলে হইব না, বুঝলা? এবার আর আমাকে কেউ দুর্বল করতে পারবে না। পৃথিবীর কোনো শক্তি নেই আমাকে আর দুর্বল করতে পারে। কোনো কিচ্ছু আমাকে দুর্বল করতে পারবে না। তুমি যদি আগের থেকে আরো শক্ত হইতা, তাইলে হয়তো এই দিন তোমারে দেখতে হইতো না। তুমি জানো না, বাজারে বসতে দেয়নি আমাকে। বাড়ির পাশে এখানে ওখানে যেখানে পেরেছি সেখানে গিয়ে মাছ বিক্রি করেছি। নৌকা ছাড়া মাছ ধরতে কষ্ট হয় নাই? কেমনে করছো এই কাজ? মাছ কেমনে ধরছো? কষ্ট হয়নি। কত কষ্ট করে অন্যের নৌকায় বসে মাছ ধরেছি। অনেক সময় নৌকা পাইনি নদীর পারে, পায়ে হেঁটে গিয়ে মাছ ধরেছি। এই কষ্টের ফল জানি তুমি পাও গো। যা কষ্ট করছো এবার তুমি আর তোমার পরিবার। হ্যাঁ, এই নাও তোমার পারিশ্রমিক। আমি এবার চলি। হা যাও, যখনই প্রয়োজন হইব আমারে মনে কইরো। যতটা পারমু তোমার পাশে থাকার চেষ্টা করমু, বুঝলা? তুই আমার সর্বনাশ করলি। তোকে একবার শিক্ষা দিয়ে ছেড়ে দিতে চেয়েছিলাম, কিন্তু তুই কিছুতেই বোঝার মানুষ না। তোর ঈর্ষায় তুই নিজেই ডুববি। মানুষ এত নিচে কি করে নামে? তোর সাথে কোনো শত্রুতা নেই আমার, নেই কোনো দ্বন্দ্ব। কি করে বারবার তুই আমার ক্ষতি করে যাচ্ছিস? তুই আমার পরোক্ষ শত্রু। তোর কারণে মাছের দাম কমে বিক্রি করতে হয়। এবার খদ্দের তোর কাছেই বেশি হয়। তোর হাত পা কাঁপে না? বারবার বিনা দোষে তুই আমার ও আমার পরিবারের ক্ষতি করছিস। তুই সত্যি মানুষ তো? মানুষ না তো কি? তোর কি আমাকে পাগল মনে হয় নাকি রে? তোর জন্য আজ আমি সত্যিই পাগল হয়ে গেছি রে। তুই যেহেতু কিছুতেই বুঝতে পারছিস না বা বুঝতে চাইছিস না, তোর বিচার পুলিশ করুক। আমি চেয়েছিলাম শান্তি। ক্ষমা চাই। আর না, আর না, আর এ ভুল করব না। এমনটা আর হবে না। গ্রামের শান্তি চাই, এই কারণে কোনো লড়াই করি না। কিন্তু তুই বারবার গায়ে পড়ে অশান্ত করিস। তুই আমাকে কেন কেন করিস? আমার সবকিছুতেই তোর কি সমস্যা বলতো? হ্যাঁ, অন্যের খারাপ না করে একটু সময় নিয়ে নিজের ভালো করা নিয়েও ভাবতে থাকো। এমনিতেই ভালো হবে। গোবিন্দ, তুই কি আসলেই মানুষ? তুই হলো গ্রামের শত্রু। এমন মানুষ কোনোদিন দেখিনি যে অন্যের ক্ষতি করে, তাও কোনো শত্রু না হয়েও। কোনোদিন দেখিনি এমন মানুষ আমি। আমি হিংসা, ক্রোধ, লোভ এগুলোতে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমার মাথায় কিছুই ছিল না তখন। এমন হিংসা কেন আসবে মনে? রাস্তার পাশের বাজারে আরো তো অনেকেই মাছ বিক্রি করে। কই, তুই তো অন্য কারো ক্ষতি করলি না। দাদা, ভুল হয়েছে আমার। আমি সত্যি নিজের ভুল বুঝতে পেরেছি। আমি সবার সামনে শিবুর কাছে ক্ষমা চাইবো। হ্যাঁ, ক্ষমা না করলে তো যখন তুমি ধরা পড়লে তখন তোমাকে পুলিশে দিয়ে দিতাম। আমি সব সময় নির্ভেজাল মানুষ। ঝামেলা আমার কখনোই পছন্দ না। যেখানে সবাই মিলে তোরা একটু সুন্দর গ্রামের বাজার গড়ে তুলবি, যেটার নাম ডাক সবাই করবে, সেখানে তোরা নিজেরাই নিজেদের সাথে দ্বন্দ্বে লিপ্ত। সবাই মিলে বাজার করব, লড়াই নয়। কেউ কারো প্রতি হিংসা না করে বরং দয়া ও ভালোবাসা দিয়ে সবার জীবন ভালো রাখবো। বাবারাই স্কুলে যেতে, কিন্তু বাবাও এখন রাস্তার পাশের মাছের বাজারে মাছ বিক্রি করবি। শিবু, তুই আজ গ্রামের বীর। কিভাবে ক্ষমা করতে হয়, কিভাবে ঘুরে দাঁড়াতে হয়, সবটাই তোর কাছ থেকে মানুষ দেখেছে। বীর না, আমি সাধারণ জেলে। সাধারণ জেলে হয়েই বাঁচতে চাই। কোনো মানুষকে ঠকাতে চাই না আমি।
আমি বড় হয়ে শিক্ষিকা হব, সবাইকে সৎ শিক্ষা দেব, কোনটা ঠিক আর কোনটা ভুল সবাইকে শিক্ষা দেব, সবাইকে ভালো মানুষ হতে শেখাবো। তোর জন্যেই তো সব সংগ্রাম, এত কষ্ট, এত আশা, সবকিছুই তোদের জন্য। আমার সাথে সাথে তোরাও অনেক কষ্ট করেছিস। না বাবা, এই কষ্ট তোমার কষ্টের কাছে কিছুই না। আমরা সবাই সবার দিকটা না বুঝলে কি হবে বলো? মারে, ঠিক মতন পড়াশোনা করিস আর সব সময় ভালো হয়ে থাকবি। আজ মাছের দাম ভালো, আজ যদি মাছের ভালো দাম পাওয়া যায় তাহলে মাধবীর জন্য জুতা কিনবো। ওর জুতো জোড়া একদম নষ্ট হয়ে গেছে। না মা, আমার কিছুই লাগবে না। তোমরা আমার স্কুলে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছ, আমি এতেই খুব খুশি। দেখলে মাধবী, আমাদের মেয়েটা কত বড় হয়ে গিয়েছে, আমাদের কষ্টও বুঝতে শিখেছে। শুধু আমাদের মেয়ে না, আমাদের ছেলেও কত কষ্ট করেছে, পত্রিকা বিলি করেছে, যে কাজ পেরেছে সেটাই করেছে। এসব সত্যি আমি কিছুই জানতাম না। আমি জানলে কখনোই ওকে এত কষ্ট করতে দিতাম না। তোমাকে বুঝতে দেইনি, তুমি সব চাপ একাই কেন নেবে, তাই তোমার ছেলে নিজেই এসব চাপ ভাগ করে নিয়েছে আর তোমাকে জানাতে বারণ করেছিল। আমি সত্যি খুবই ভাগ্যবান এত ভালো একটি পরিবার পেয়ে। এমন পরিবার আসলে কজনের ভাগ্যে জোটে। আমি সত্যি খুবই ভাগ্যবান। মূল বার্তা, নদী যেমন গাদা মারিয়ে এগোয়, মানুষও সংগ্রামে জয়ী হয়।